আগামী কয়েকদিন আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেক দিনই বৃষ্টি হবে। আগামী ৭ দিন এটুকু আমি প্রথম বলি। যেমন ধরুন আজকে দক্ষিণবঙ্গের কেন দক্ষিণবঙ্গ কেন গোটা পশ্চিমবঙ্গেই আজকে হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড থেকে হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে। হোয়াইট স্প্রেড হচ্ছে দার্জিলিং এবং কালিম্পংয়ে, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এবং বাকি সমস্ত ডিস্ট্রিক্টগুলি পশ্চিমবঙ্গের আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এক্সেপ্ট দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 23 তারিখে। 24 তারিখে নর্থ বেঙ্গলের কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। নর্থ বেঙ্গলের অন্য জেলাগুলি শুষ্ক, তবে সাউথ বেঙ্গলের সব জেলাতেই আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে 24 তারিখে। 25 তারিখে দক্ষিণবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলি আছে, মানে আপনার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, ওগুলিতে আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং আরও যে অন্যান্য ডিস্ট্রিক্ট যেগুলো বলছিলাম আপনাকে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়া, এগুলিতে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গে কেবলমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, বাকিগুলি শুষ্ক। 26 তারিখে আপনার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড। তার মধ্যে আপনার পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ষষ্ঠ দিন মানে 27 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আইদার স্ক্যাটার্ড নয়তো ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। ফেয়ারলি হোয়াইট স্প্রেড জেলাগুলি হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং। আর সপ্তম দিন অর্থাৎ 28 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের আপনার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। দার্জিলিং, কালিম্পং, এবং কোচবিহারে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ভূপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন দেখা গেছে এবং যেটিকে আশা করা হয়েছিল গতকালে যে ওটি হয়তো সারফেসে ডিসেন্ট হয়ে একটা লো প্রেসার রূপে ধারণ করবে। এক্স্যাক্টলি সেই জিনিসই হয়েছে। আজকে একটি লো প্রেসার এরিয়া ফর্ম হয়েছে চেন্নাই কোস্টের, মানে তামিলনাড়ু কোস্টের আজুবাজুতে কাছাকাছিতে আর কি, আপনার সাউথ ওয়েস্ট বেতেই। এবং এই লো প্রেসারের সাথে অ্যাসোসিয়েটেড যে আপনার সাইক্লোনিক সার্কুলেশনটা, সেটি কিন্তু আপনার ভূপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত এটা দেখা যাচ্ছে। যথেষ্ট সম্ভাবনা আছে এই সিস্টেমটি উত্তর পূর্ব দিকে মুভ করবে এবং ইন্টেন্সিফাইড হবে ইন্টু এ ডিপ্রেশন বাই 24th মর্নিং ওভার দ্য আপনার সেন্ট্রাল বে অফ বেঙ্গলে। এবং তারপরেও সিস্টেমটির ফার্দার আপনার উত্তর পূর্ব দিকেই মুভমেন্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে ওটার কিন্তু ইন্টেন্সিফিকেশনের হওয়ার সম্ভাবনা আছে। অ্যাকচুয়ালি গতকাল যদি হয়তো আমার ভেতরে হয়তো মন বলছিল হয়তো সাইক্লোন হবে, কিন্তু কথা হচ্ছে তথ্য এত বেশি ছিল না আর কি, মানে সিস্টেমটা সম্বন্ধে। আজকে সিস্টেমটা দেখে আমাদের যেটা মনে হয়েছে আর কি সামগ্রিকভাবে, যে সিস্টেমটা যথেষ্ট পোটেন্সিয়াল আছে ফার্দার ইন্টেন্সিভ, মানে অ্যাটলিস্ট সাইক্লোন হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তার জন্য আপনার ফিশারম্যানের ওয়ার্নিং 23 তারিখ থেকে দেওয়া শুরু হয়ে গেছে। আপনার সাইক্লোনের ম্যাক্সিমাম উইন্ড স্পিড আপনি বুঝতেই পারছেন 65 কিলোমিটার পার আওয়ার।